ভয়ঙ্কর চিৎকারের শব্দে আমার ঘুম ভাঙল। ব্যালকনিতে যেতেই দেখলাম একটা হেলিকপ্টার তীব্র বেগে উড়ে এসে পাশের বিল্ডিং এ ধাক্কা খেয়ে ক্র্যাশ করলো। আমি ওখানেই জমে গেলাম আর নিচে তাকালাম। লোকজন এদিক ওদিক ছুটছিল আর তখনই আমি তাকে দেখলাম, সেই মেয়েটা যার সাথে গত রাতটা কাটিয়েছিলাম। আমি তাকে ডাকতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে আর অন্য একটা লোক এক বৃদ্ধের ওপর ছাপিয়ে পড়ে তাকে কামড়ে ছিঁড়তে লাগলো। আমি অবশ হয়ে গেলাম, এসব কি হচ্ছিল? আমি টলতে টলতে ভেতরে ফিরে এলাম। তখনই আমার প্রতিবেশী দৌড়ে ভেতরে ঢুকলো। ও খুব ভয় পেয়েছিল। সে বলল ওর রুমমেট পাগল হয়ে গেছে আর আমাকে অনুরোধ করতে লাগলো ওকে ভেতরে থাকতে দেওয়ার জন্য। আমি কিছু বলার আগেই ওর রুমমেট মাথা চেপে ধরে বাথরুমে চলে এলো। তখনই দেখলাম ওর ঘাড়ে বড়সড় একটা কামড়ের দাগ। আমি বুঝলাম মারাত্মক কিছু একটা গন্ডগোল আছে, তাই আমি একটা ছুরি তুলে নিলাম। তখনই টিভিতে ব্রেকিং নিউজ এলো, শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। যাকে কামড়াচ্ছে বা আঁচড় দিচ্ছে সেই জম্বি হয়ে যাচ্ছে। ঠিক তখনই আমার প্রতিবেশীও খবরটা দেখলো। ও তড়িঘড়ি বলল যে ও ঠিক আছে, কিন্তু ওর চোখ ততক্ষণে লাল হয়ে গেছে। আমি ওর দিকে ছুরি তাক করে ওকে বেরিয়ে যেতে বললাম। পুরোপুরি বদলে যাওয়ার আগেই ও চলে গেল। আমি সাথে সাথে দরজা বন্ধ করে লক করে দিলাম। 1 সেকেন্ড পরেই চিৎকার শোনা গেল, হুলুস্থুল পড়ে গেল। দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখলাম আমার প্রতিবেশীকে জ্যান্ত ছিঁড়ে খাওয়া হচ্ছে। আমি মুখ ঝেঁকে মেঝেতে লুটিয়ে পড়লাম। সেই রাতেও আমি নিজেকে সামলাতে পারিনি। কষ্ট ভোলাতে শুধু মদ গিলতে লাগলাম। তখনই বাবার মেসেজ এলো আর আমি পুরোপুরি ভেঙে পড়লাম। ওদিকের অবস্থাও ভালো ছিল না। আমি সাথে সাথে কল করলাম, কিন্তু কোনো উত্তর এলো না। তখন বুঝলাম আমি এখন একদম একা। আমি ফ্রিজটা টেনে দরজার সামনে আটকে দিলাম, নিজের খাটটা টেনে লিভিং রুমে আনলাম আর জানালাগুলো পুরোপুরি বন্ধ করে দিলাম। আমাকে ওদের ভেতরে ঢোকা আটকাতেই হতো, কিন্তু দরজায় ধাক্কা দেওয়া কখনো থামলো না। আর আমি কখনোই বুঝতাম না বাইরে কোনো মানুষ আছে নাকি জম্বি। তারপর এক রাতে বাথরুম থেকে আওয়াজ পেলাম। আমি একটা ব্যাট তুলে নিয়ে ধীরে ধীরে ওদিকে গেলাম। হঠাৎ ভেন্ট থেকে একটা জম্বির নিচে পড়লো। আমি ওকে একবার মারলাম, ও খুঁড়িয়ে খুঁড়িয়ে লিভিং রুমে চলে গেল। আমার বুক ধরফর করছিল। ভাগ্যিস ও আমাকে দেখেনি। আমি সুযোগ বুঝে চুপি চুপি ওর পেছনে গিয়ে হামলা করলাম। এই প্রথমবার আমি কোনো জম্বিকে মারলাম। আমি ভেতর থেকে শেষ হয়ে গিয়েছিলাম। সব শেষ হলে ওর লাশটা টেনে ব্যালকনিতে নিয়ে গেলাম আর নিচে ফেলে দিলাম। তারপর একটা সার্ফবোর্ড দিয়ে ভেন্টটা বন্ধ করে দিলাম। কিন্তু জম্বিরাই আমার একমাত্র সমস্যা ছিল না। কয়েকদিন পরই পানি ফুরিয়ে গেল। খাবারও প্রায় শেষের পথে। আমার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছিল। তারপর একদিন অবশেষে আমার ফোনে নেটওয়ার্ক এলো। ভাবলাম এখনো আশা বাকি আছে, কিন্তু চেক করে দেখলাম ওটা আমার বাবা মায়ের শেষ মেসেজ ছিল। ওদের সাথে কিছু একটা ঘটে গেছে। আমার বুকটা হিম হয়ে গেল। আর বাঁচার ইচ্ছে ছিল না। আমি জানালার কভার সরালাম, গলায় দড়ি দিয়ে চেয়ারের উপর দাঁড়ালাম। আমি সব শেষ করে দিতে যাচ্ছিলাম, কিন্তু যেই না চেয়ারটা লাথি মারতে যাব, বাইরে কিছু একটা নড়তে দেখলাম। খেয়াল করে দেখলাম সামনের ব্যালকনিতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাসই হচ্ছিল না অন্য কেউ বেঁচে আছে। আমি সাথে সাথে দড়ি খুলে জানালার দিকে ছুটলাম, কিন্তু পরের মুহূর্তেই সে পর্দা টেনে দিল। তবুও শুধু এটুকু জানা যে সে ওখানে আছে। বন্ধুরা, ছেলেটি কি মেয়েটির কাছে পৌঁছতে পারবে? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।